হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো রয়েছি। আসলে আমি অনেক দিন থেকে ভিডিও ইউটিউবে আপলোড দিতে পারি না, মানে সময় মেনটেন করতে পারি না, এই কারণে। তো আজকে ঘুরতে চলে আসছি দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরে। সেক্টরের ভিতরে ভিউটা আসলে অনেক সুন্দর, মনোমুগ্ধকর। আর আজকে বিশেষ কারণ, আজকে ঘুরতে আসছি যে আজকে 21শে ফেব্রুয়ারি, লাস্ট শুক্রবার, অফিসও বন্ধ। 21শে ফেব্রুয়ারি লাস্ট শুক্রবার, বন্ধের দিন। এই জন্য একটু সময় পাইছি, আসলাম ভিডিও করতে। তো ভিডিও করলাম অনেকগুলো, ভালো লাগতেছে। এখন মানে আমি ভিডিও করতে না পারলে আমার খুবই খারাপ লাগে, কেন জানি না। ইউটিউবের একটা মায়ায় পড়ে গেছি, অন্যরকম, মানে ভালোবেসে ফেলেছি। ভিডিও না করলে ভালোই লাগে না। বিশেষ কারণ হচ্ছে আমি ভিডিও করে অনেকদিন থেকে, আর অনেকদিন থেকে ভিডিও করি, কিন্তু সফলতা পাই না। ভিডিও ছাড়ি, নিয়মিত এই ভিডিও ছাড়ি, কিন্তু ইউটিউবে ভিডিও ভিউজ আসে না। এই জন্য অনেক সময় খারাপ লাগে, ছাড়তে ইচ্ছা করে না। হ্যাঁ, আসলে এতদিন থেকে ভিডিও করতেছি, কিছু ভিউজ হইতেছে না, সাবস্ক্রাইব করতেছেন না আপনারা। তো এই কারণে আমার মন, আর কি মন মানসিকতা খুবই নাজেহাল অবস্থা। তো আবারই সামনে আমি ইউটিউবে আবারও ব্যাক করবো। খুব বেশি একটা সময় না, যদিও সময় খুবই মূল্যবান। কারণ সময় আসলে এমন একটা জিনিস, মানুষকে কিছু শিখিয়ে দেয় কিছু হারানোর পরে। তো আমি কিছু হারিয়েছি, যার কারণে এই হারানো জিনিসটাকেই ফিরিয়ে পাওয়ার জন্য অনেক দূর চলে এসেছি। যদিও হারানো জিনিস কখনোই ফিরিয়ে পাওয়া যায় না, তবে আবার নতুন করে শুরু করা যায় যদি বেঁচে থাকি। তো অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো ঈদের আগে আগে আবারও আপনাদের মাঝে সুন্দর সুন্দর কমেডি ভিডিও এবং ফানি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর বিশেষত কারণ হচ্ছে যে কিছু কিছু পরিস্থিতি মানুষকে এতটাই নাজেহাল করে দেয় সব কিছু। আমি বাড়ি ঘর সব সাইডা, আমার ফ্রেন্ড সার্কেল সবগুলো সাইডা, এবং কি আমার ভিডিও করতাম তাদের সাথে, আমার টিমমেটরা সবাই মিলে একসাথে যে ভিডিও করতাম, তাদেরকে আমি অনেক মিস করি। তো তাদের সাথে সবসময়ই ডেলি ডেলি কথা হয়। তো তারা সবাই আমাকে বলে যে সাকিব ভাই কবে আসবা, সাকিব ভাই কবে আসবা, ইউটিউবে আবার কবে ব্যাক করবা। তো আমি তাদেরকে একটা কথাই বলি যে দেখো, আমি একটু প্রবলেমে আছি, তো প্রবলেমটা সলভ হলেই আমি চলে যাবো। কারণ আমার বাবার তো সেরকম টাকা পয়সা নাই যে টাকা পয়সা খরচ করে আমি ভিডিও করবো, ঘুরে বেড়াবো। আসলে কাজ করতে হয়, দুঃখের বিষয় যে কাজ করতে হয়, কাজ করার পর যে ফ্রি সময়টা থাকে, আমি এই ফ্রি সময়ের মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করি, এবং নিজে যেগুলো করি, নিজের মাথায় যেগুলো আইডিয়া আসে সেগুলোই দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের সাথে মানে অন্যরকম একটা ভালোবাসা হয়ে গেছে, ইউটিউবে কাজ করতে ভালো লাগে। তো আমি আসলে আমার ছাড়তে ইচ্ছা করে না কখনো, যদিও আমি ক্ষমতা পাই না, ইউটিউবে ভিউজ হয় না, আপনারা লাইক কমেন্ট করেন না আগের মতো। তারপরেও আমি হাল ছাড়তেছি না এত সহজে, মনটাকেও কখনো দুর্বল করি না। কারণ আমার পাশে, যদিও এখন আমার পাশে শুরুতে যারা ছিল তারা এখন নাই, নাই বললে ভুল হবে, আমি তাদের পাশে নাই। কারণ আমি থাকলে তারা ভিডিও করতো, নিয়ম মতো ঠিক মতো ভিডিও করতো। তো আমি তাদের পাশে এখন নাই, ভিডিও করতে পারতেছি না। তো যেটা বলছিলাম যে আমার আসলে একটু প্রবলেম, তো প্রবলেমটা খুব শীঘ্রই সলভ করে আমি আমার গ্রামের বাসায় চলে যাবো অল্প কয়েকদিনের মধ্যেই, গিয়ে আবারও ইউটিউবে নতুনভাবে ইউটিউবের ফানি কমেডি ভিডিও। তো ততদিন পর্যন্ত ভিডিও, এই ভিডিওটা যাদের কাছে যাবে, অবশ্যই আশা করি আমার এটা চাওয়া আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আমি। প্লিজ দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন একটু। আর পাশে থাকলে আসলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ভালো ভালো কন্টেন্ট দেবো আপনাদের মাঝে, আগ্রানোর সবাইকে হাসি রাখতে পারি। যদিও আসলে কন্টেন্ট ক্রিয়েট এমন একটা জিনিস যে আমি করি, অথচ আমি জানি যে আমি কতটা কষ্টে থাকি, তারপরও আপনাদেরকে হাসানোর চেষ্টা করি। কিন্তু আমি দিন শেষে আমি মানে দুঃখী, দিন শেষে আমি দুঃখী। তারপরেও মানে ক্যামেরার সামনে এসে যেগুলো করি, আসলে বাস্তব জগতে এটা না, এটা অন্যরকম একটা জিনিস। বাস্তব জগতে সবসময় আমরা কষ্ট থাকি, কিন্তু আমি
যতই আমি বাস্তব জগতে আমি খুবই কষ্টে থাকি, এটা আমি মেনে নেবো। আর ক্যামেরার সামনে যখন আসি তখন একটু মানে গেট আপ নেওয়ার ইচ্ছা করে, কিন্তু গেট আপ নিলাম কি, গেট আপ নেওয়ার মতো সময় আমাদের না, আর গেট আপ মানায় না। আর যারা ইউটিউবে সফল হয়েছে তারা গেট আপ নিয়ে নেয় খুব শীঘ্রই। আসলে এই জিনিসটা খুবই দুঃখকর। অনেক দিন থেকে ভিডিও করে তারা একটু মানে হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়, তারপরে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো আমি আশা করি আমার ভিডিও আসলে করতে পারি না, এই জন্য করতে পারি না। তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিনিয়ত ভেঙে ভেঙে ভিডিও ছাড়বো। কিন্তু এই ভিডিও আপনাদের মাঝে ভিডিও দিব, ইনশাল্লাহ দিব। আর আমার সবসময় সাপোর্ট করতে কাছে একসাথে ঘুরে বেড়াই, সবসময় পড়ালেখা করছি একসাথে। 12 বছর পড়ালেখা করছি আমাকে একসাথে আমি, এবং কি এখনো আজ পর্যন্ত দুজনে আমরা একসাথেই আছি। এক জায়গায় কাজ করি, সব কিছু এক জায়গায় খাই, রান্না করি। তো এটা আমি মানে আসলে কখনোই পসিবল থাকে না একটা জিনিস। যে আসলে আমি এটা ভেবে অবাক হচ্ছি যে আমার বন্ধু ছোটোবেলা থেকেই প্রায় 20 বছর 21 বছর আমরা একসাথে ছোটোবেলা থেকে ঘুরি, দেখি, খাওয়া দাওয়া করি, এখনো একসাথে আছি। জানি না আর কতদিন এভাবে থাকবো। তো আমাদের অনেক ফ্রেন্ডই ছিল, তারা অনেকভাবে বিভিন্নভাবে সেটেল হয়ে গেছে। তাদের সাথে অনেকের সাথে দেখা হয় না, কথা হয় না, মাসেও কথা হয় না। তো আসলে বন্ধুত্ব জিনিসটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা সারাদিন অনেক ঠিকভাবে কাটানো সম্ভব হয় না। একটা সময় ফ্যামিলি হয়ে যায়, ফ্যামিলি হয়ে গেলে হয় যে সময় থেকে কাটানো আগে সেই আমরা আমরা চাইলেই আর আগের জায়গায় ফিরে যেতে পারবো না। সেই ছোট্টবেলায় যখন একটা চকলেট 2-3 জন নিয়ে কামড়াকামড়ি করে হাসি ঠাট্টা করে খাইতাম, চাইলে আমরা সেটা পসিবল। এখনকার বাচ্চা কাচ্চারা যেরকম করতেছে এটা আসলেই পসিবল। তো বন্ধু, তুমি যে ঘুরতে আসছো, তোমার কেমন লাগতেছে বল? এখানে সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, অনেক ভালো লাগতেছে সবকিছু মিলে। অনেকদিন পর ঘুরতে আসছি, বন্ধ বন্ধ পাইলাম, ভালো লাগছে। আর আমরা আসলে আমি এই জায়গাটা আমার খুব চয়েস, কারণ এই জায়গায় আসি আর এখানে অনেক বড় বড় সেলিব্রিটি আসে, বিভিন্ন মানে নাটকের শুটিং বা বিভিন্ন অ্যাক্টিভিটি করে, যেটা অভাব নাই। ভাইরাল পার্সন থাকে, ভাইরাল জায়গায় আর নতুন করে বলার কিছু নাই। এই জায়গায় অনেক মানে তার এই জায়গায় থাকে যদি যেতে ভুল হবে স্মার্ট একটা জায়গায় এই জায়গার পরিবেশটা আমার খুব ভালো লাগে। রোড সব কিছু মিলিয়ে আর কি ভালো লাগে। ঠিক আছে, ভালো লাগে।